নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মোমো রেসিপি, কিন্তু এটা আমি একটু অন্যরকমভাবে করব। শীতকালে কিন্তু আমরা চটজলদি রাতের খাবারটা তৈরি করে নিতে পারলেই যেন আমাদের ভালো হয়। সেই জন্য আমি একবারে কি করে মোমো এবং মোমো স্যুপ করব এবং খুব অল্প সময়ের মধ্যে এটি রেডি হয়ে যাবে। যার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি এখানে পরিমাণ মতন লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে নিলাম একটু ঝালের জন্য। এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু মোমোর ডোটা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, অথবা যদি পুরোপুরি হেলদিভাবে খেতে চান সেক্ষেত্রে আটা দিয়েও করে নিতে পারেন। এরপর ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। ময়দাটা কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ডো থেকে মোমোগুলো তৈরি করতে আমাদের সুবিধা হবে। আধ ঘন্টা রাখলে ভালো হয়। যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে ভালোভাবে মেখে নিয়ে 15 মিনিট রেখে দিলেই হবে। এরপর লুচির থেকে একটু বড় আমি এখানে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে ভালো করে গোল করে নিয়ে আমি বেলে নেব। যেরকমভাবে লুচি করি তার থেকে একটু পাতলা করে বেলে নেব। অন্যদিকে স্যুপের জন্য আমি সবজিগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। স্যুপ এবং মোমোর ভেতরে যে পুরের জন্য যে সবজিগুলো লাগবে, যার জন্য আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি কুচোনো আর একটু কুচো করে রাখা ক্যাপসিকাম। এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর, আর আমি এর মধ্যে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালো করে কুচিয়ে রেখেছি, আর এখানে ব্যবহার করেছি পেঁয়াজ পাতা। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন কিমা, যেহেতু এটা চিকেন মোমো হবে সেই জন্য। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর দিলাম 1 চামচ রসুন বাটা, আর দেব 1 চামচ আদা বাটা, আর পরিমাণ মতন লবণ। এরপর এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি আরও একটু টেস্টের জন্য এর মধ্যে ব্যবহার করেছি বিট লবণ। ভালো করে মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ তেল, আর এখানে আমি দিয়ে দিলাম একটা লেবু, একটা নয় অর্ধেকটা লেবু এখানে রস দেব। তারপরে খুব ভালো করে এটাকে মেখে নেব। আর সব শেষে দিয়ে দিলাম এখানে গোলমরিচ। এরপর আমি এখানে ময়দা দিয়েই এই লেচিগুলোর থেকে পাতলা পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা রাখবো না, আবার খুব বেশি পাতলাও করব না। লুচির থেকে একটু পাতলা করে বেলে নেব। তারপরে আমি পুরগুলোকে ভরে নেব। লিচি থেকে এগুলো বেলা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পুরগুলোকে ভরে দেব। পুরগুলোকে আমি ভরে দিয়ে ভালো করে মুখটা কিন্তু সিল করে দেব। আপনারা যে কোনোভাবে এটাকে সিল করতে পারেন। আমি এই রকম শেপে গড়ে নিলাম। এরপর মাথার দিকটা কিন্তু আমি ভালো করে মুড়িয়ে দেব। তা না হলে কিন্তু যখন আমি মোমোগুলো করব সেক্ষেত্রে কিন্তু মোমোগুলোর থেকে পুরগুলো ফেটে বেরিয়ে যেতে পারে। তাই মাথার দিকটা একটু ভালো করে সিল করে নিতে হবে। এরপরে কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম যতটা পরিমাণে স্যুপ করব সেই পরিমাণে জল। তার মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গ্রেট করা গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ লেবুর রস, আর দিলাম আমি এখানে চিকেনের টুকরোগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি বাঁধাকপি কুচোনো। বাঁধাকপিগুলো কিন্তু একদম মিহি করে কুচাতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি কিন্তু এখনও পর্যন্ত গ্যাসটাকে অন করিনি। পরিমাণ মতন স্যুপের জল দিয়ে সবজিগুলো মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ তেল, আর দিলাম খুব সামান্য চিনি টেস্টের জন্য, আর পরিমাণ মতন লবণ। এরপর আবারও আমি নাড়াচাড়া করে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো।
আমি যেহেতু বলেছিলাম প্রথমেই যে এই মোমোটা একটু অন্যরকমভাবে করব, তাই দেখুন প্রথমেই কুকারের মধ্যে কিন্তু আমি স্যুপের সমস্ত জিনিসগুলো এখানে দিয়ে তারপরে গ্যাসটাকে অন করে 5 মিনিট মতন একটু জলটাকে গরম করে নিয়েছি। তারপরে আমি জলটা যখন গরম হয়ে আসবে মোমোগুলোকে ছেড়ে দিয়ে 3টে হুইসেল মেরে নামিয়ে নিয়েছি। তারপরে যতক্ষণ কুকারের বাষ্পটা থাকবে ততক্ষণ রেখে দিলেই এরপরে একদম রেডি হয়ে যাবে আমাদের গরম গরম মোমো এবং তার সঙ্গে রেডি হয়ে যাবে একই সঙ্গে স্যুপটা। এটা কিন্তু রাত্রের জলখাবার হিসাবে শীতকালে অসম্ভব ভালো লাগে খেতে। যখন স্যুপটা দেব তার মধ্যে লাস্টে দিয়ে দেব আমি 1 চামচ বাটার আর কিছুটা পরিমাণে বিট লবণ আর গোলমরিচ ছড়িয়ে স্যুপটা গরম গরম শীতের মধ্যে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে জানাবেন। আর আপনারা যদি বাড়িতে এই মোমোটা এইভাবে খেয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন।